নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। প্রথমে পুরটা বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একটু পাঁচফোড়ন আর বেশ অনেকটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে ছোট ছোট করে কাটা কপিটা দিয়ে একটু নেড়ে সরু করে কাটা আলুটা দিচ্ছি। কুচি করে কাটা 6টা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর অনেকটা কড়াইশুঁটি দিয়ে হাফ চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢাকা দেব। 7 মিনিট পর দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে শুকিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে এক বাটি জল বসিয়ে তাতে এক মুঠো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা। তারপরে একটা পাত্রে 2 বাটি আতপ চাল আর 2 বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে মিশিয়ে এবার ওই ফুটন্ত জল অল্প অল্প করে দিয়ে খুব নরম করে মেখে নেব। তারপরে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখবো। এবার মাখাটা থেকে কিছুটা নিয়ে প্রথমে গোল করব হাত দিয়ে, তারপরে বাটির মতন করে তাতে তরকারির পুরটা দিয়ে লম্বা করে শিল করে তারপরে মাথাটা একটু মুড়ে দেব। দেখো এই রকম হবে। একইভাবে সবগুলো করে তারপরে একটা বাটিতে সাজিয়ে একটা কাপড় চাপা দিয়ে উল্টে বেঁধে দেব। তারপরে ওইদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, তার উপর পিঠের বাটিটা বসিয়ে 20 মিনিট সেদ্ধ হতে দেব। তারপরে নামিয়ে বাঁধন খুলে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে, একটাও পিঠে ভেঙে যায়নি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, এত নরম। পরের দিনও এই একইভাবে নরম থাকবে। ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও পুরে ঠাসা। এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।